পুরাণ, রূপকথা, কল্পবিজ্ঞান, মানব কল্পনার বিবর্তন ও এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমাদের কল্পনা যেভাবে হারিয়ে যাচ্ছে, পুরাণ, রূপকথা, কল্পকাহিনী যেগুলো ছোট থেকে আমাদের মনকে আলোড়িত করত, এআই এর যুগে এসে আমরা নতুন করে সেগুলো নিয়ে ভাবছি। টেকনোলজি এমন জায়গায় গেছে যে আমরা মৃত মানুষকে আবার পর্দায় দেখতে পাচ্ছি, তাদের গান, তাদের কথা শুনতে পাচ্ছি। যে গল্পগুলো, যে ঘটনাগুলো, যে চরিত্রগুলোকে আমাদের অবিশ্বাস্য বলে মনে হতো, বিমান, পুষ্পরথ, উড়ন্ত রথ ইত্যাদি কল্পবিজ্ঞানী তারা আরো আবিষ্কার, রূপকথার যে অলৌকিক যে বর্ণনা এসেছে বা ভাবাচ্ছে আমাদের কল্পবিজ্ঞানকে বাস্তবের দিকে দাঁড়িয়ে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই দুটোর মেলবন্ধন করানোর চেষ্টা করেছি আমরা আমাদের দেওয়াল পত্রিকায়। একদিকে যেমন উঠে এসেছে আমাদের পুরাণের ঐতিহ্যকে নতুন করে ভাবা, রূপকথার গল্প করে গল্পকে আজকের আধুনিকে ভেবে দেখা, একই সাথে কল্পবিজ্ঞানের অতীশ বর্ধনের কল্পবিজ্ঞানের গল্প, পুরো ইতিহাসকে আমরা ছোট ছোট লেখার মধ্যে ধরবার চেষ্টা করেছি। এবং সেই আবিষ্কারগুলো এতটাও অবিশ্বাস্য নয়, আজকের যুগে দাঁড়িয়ে হয়তো হলেও হতে পারে বা একদিন হবে, এই সম্ভাবনার কথা দেখানোর জন্য আমরা বিজ্ঞানের সাথে সাহিত্যের এই মেলবন্ধন করার চেষ্টা করেছি আমাদের এই প্রস্তুতির মাধ্যমে। এখানে ছবি আঁকা থেকে শুরু করে লেখা সমস্ত কিছুই বলছে আমাদের ছাত্রছাত্রীদের হাত ধরে। আমাদের একজন দিদিমণি এর মধ্যে যুক্ত আছেন, তার নাম বলছি না, কিন্তু বাকিরা পুরোটাই করেছে আমাদের ছেলেমেয়েরা। তারা রাত্রে জানিয়ে যে কোলাজগুলো যেখানে পুরাণ উঠে এসেছে, রূপকথা উঠে এসেছে, কল্পবিজ্ঞান এসেছে, এবং মা দুর্গা তার সব পরিবারে আসছেন এবং আসছেন এমন একটা মঞ্চ পৃথিবীতে যেখানে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে। এই দুটোই মেলবন্ধন করছে আমাদের কল্পনা এবং বিজ্ঞান এবং